কিয়ামতের দিন যখন কোনো ব্যক্তি পুলসিরাত অতিক্রম করবে, তখন তার জন্য তিনটি রাস্তা খোলা থাকবে। এক হচ্ছে জান্নাত, এবং দো হচ্ছে জাহান্নাম এবং পুলসিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আমি নিজে এবং আমার উম্মতেরা পুলসিরাত অতিক্রম করবে। কিয়ামতের দিন যখন জমিন এবং আসমানের অবস্থা পরিবর্তন করে দেওয়া হবে, পাল্টে দেওয়া হবে, তখন সবাইকে পুলসিরাতের রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, যেখানে মাত্র দুটি রাস্তা থাকবে। এক হচ্ছে জান্নাত ও জাহান্নাম। জান্নাত সবুজ বাগানে পৌঁছানোর পূর্বে সকল উম্মতকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে। জাহান্নামের ওপর একটি পুল নির্মাণ করে দেওয়া হবে। সেই কঠিনতম পুলের নামই হচ্ছে পুলসিরাত। কোনো উম্মত যখন, কোনো ব্যক্তি যখন পুলসিরাত পার করে অপর পাশে পৌঁছাবে, তখন সেইখানে জান্নাতের দরজা উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। তখন সে জান্নাতের দরজার সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সমস্ত জান্নাতবাসীদেরকে ওয়েলকাম, স্বাগতম জানাবেন। সুবহানাল্লাহ। পুলসিরাতের রাস্তাটি হবে অনেক পিচ্ছলময় এবং চুলের চাইতেও সরু এবং পাতলা। সেই সাথে রাস্তাটি হবে ধারালো, অস্ত্রের চাইতেও ধারালো। সেই সাথে রাস্তাটি হবে অন্ধকারাচ্ছন্নময়। তার নিচে রয়েছে সে ভয়ঙ্কর কঠিনতম জাহান্নামের আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকবে। কোনো গুনাহগার বান্দা যখন পুলসিরাত পার হবে, তখন তার পিঠে গুনাহগুলিকে দিয়ে দেওয়া হবে। যদি সে দুনিয়াতে বেশি বেশি পাপ করে থাকে, তাহলে তার গুনাহগুলি বোঝা অনেক ভারী হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, এবং সে ব্যক্তি পুলসিরাত পার হতে পারবে না, তার হাঁটার গতি কমে যাবে। যেমনটা ঠিক আমরা কোনো বোঝা জিনিস যদি মাথায় নিয়ে হাঁটি, তখন যেমন আমাদের হাঁটার গতি কমে যায়, ঠিক তেমনি আর যে উম্মতের গুনাহের বোঝা হালকা হবে, কোনো ভারী হবে না, তার গতি এবং পুলসিরাতের ওপর অনেক স্পিড হয়ে যাবে। পুলসিরাতের রাস্তার ওপর অনেক ধারালো কাটা দেওয়ানো থাকবে। যখন কোনো উম্মত পুলসিরাত পার হতে যাবে, তখন তার পা ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু তখন সমস্ত লোক তাদের নিজের গুনাহের কারণে, নিজের পাপের কারণে এতটাই চিন্তিত থাকবে যে তারা তাদের শরীরের ক্ষতবিক্ষত পায়ের দিকে দৃষ্টিপাত করবে না। শেষ কর্মে মহান রব্বুল আলামিন যেন সেই ভয়ানক পুলসিরাত এবং সেই ভয়ানক জাহান্নামের আগুন থেকে আপনাকে, আমাদেরকে, সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।